বিয়ের ১৩ বছর পরে বিয়ের ১৩ বছর পরেও যখন সন্তান হচ্ছিল না, তখন আমার স্বামী দ্বিতীয় বিবাহ করেন এবং সে মাসে টেস্ট করে জানতে পারলাম আমি গর্ভধারণ করেছি। ওই মুহূর্তে আমার মনে হয়েছে, আল্লাহ দিলে যখন আর একটা মাস আগে দিতে। খুব ভেঙে পড়েছিলাম আমি। বুঝতে পারছিলাম না কি করব। আমার মাকে বলেছি। তিনি বলেছেন, পাশে আছি, যা মনে হয় করো তুমি। ও বিয়ে করার পর আমাকে বলেছে, তোমার ইচ্ছে থাকলেও এখানে থাকতে পারো, আবার তোমার বাবার বাড়িও থাকতে পারো। আমার দরজা সব সময় তোমার জন্য খোলা। বিয়ে করার পর আমি বাবার বাড়ি যাই, কিন্তু ওখানে ঘুম আসতো না, কোনো কিছু শান্তি লাগতো না। আশেপাশে চাচিদের, আত্মীয় স্বজনদের এবং প্রতিবেশীদের কথা শুনে খারাপ লাগতো। আমাকে সরাসরি কিছু বলতো না, তবে ঘুরিয়ে পেঁচিয়ে বলতো। বাপের বাড়িতে আমার কদর কমে যায় একদম। ওখানে ২ দিন থাকার পর আবার চলে আসি। এখানে আসলে কলিজা ফেটে যেত। আমার স্বামীকে অন্য কেউ জড়িয়ে ধরছে, নাস্তা দিচ্ছে, আমার সংসারটা সামলাচ্ছে। আমার সাথে শ্বশুরবাড়ির সবাই কথা বলা কমিয়ে দিল। সবাই নতুন বউটাকে নিয়ে মাতামাতি করত, আর আমি রুমের দরজা বন্ধ করে বসে থাকতাম। তখন মনে হতো বাপের বাড়ি চলে যাই। এখানে কয়েকদিন থাকার পর বাপের বাড়ি গেলে সেখানেও ভালো লাগতো না। আবার একা একা চলে আসতাম। কান্নাও আসতো না আমার। নামাজ কালামে মনও বসতো না। আমার শাশুড়ি বলতো, তুই চলে যা। সবাই ঘুরিয়ে ফিরে বলতো, চলে যাও। গর্ভধারণের বিষয়টা প্রায় ১৫ দিনের মতো কাউকে বলিনি। ১৫ দিন পর আমার স্বামীকে জানাই। তিনি শোনার পর খুশি হলেন এবং বললেন, আমার মোটামুটি সামর্থ্য আছে, আমি দুজনকে চালাতে পারবো, অসুবিধা নেই। তুমি আমার বড় বউ, আর ও ছোট বউ। তোমরা দুজনে থাকো আমার জীবনে। তোমাদেরকে অনেক ভালোবাসি। তোমাদের ছাড়া আমি বাঁচব না। আমি মনে মনে হেসে বলি, হারামজাদা, তুই আমাকে ছাড়া ঠিকই বাঁচবি, শুধু ওরে ছাড়া বাঁচবি সেটা বল। তারপর উনি ভাগ করলেন, আমার সাথে সপ্তাহে ২ দিন থাকবেন এবং নতুন বউয়ের সাথে বাকি দিনরাত্রি যাপন করবেন। আমার ভাগে বৃহস্পতি এবং শুক্রবারগুলি পড়ে। বৃহস্পতি আর শুক্রবার আসলে আমি আমার বাপের বাড়ি চলে যেতাম। আমি স্বামীকে খুব ভালোবাসি, তবে এখানকার এই চেহারার মানুষটাকে না। আমার কান্না আসতো। তবে আমার বিয়ের ছবিগুলো নিলে কান্না আসতো মাঝে মাঝে। আমি বউ সাজ অবস্থায় পাশে শেরওয়ানি পরিহিত স্বামীটাকে অনেক ভালোবাসি। আমি তাকে ফিরে পেতে চাই। সুন্দর সময় ছিল আমাদের জীবনটাতে, কিন্তু একটা সন্তানের জন্য হাহাকার ছিল। সময়ের সাথে মানুষের চেহারা, চামড়া একই থাকলেও চামড়ার ভেতরে নাফসটা বদলে গিয়েছে, ঘৃণা হয়। আমি খেতাম না, কেমন শুকিয়ে কালো হয়ে গেছিলাম। মার কাছে গেলে মা ফলমূল খাওয়াতো, আমি খেতাম না। আমার শাশুড়ি তো নতুন বউ ছাড়া কিছু বুঝতো না, আর ননদগুলো তো আরও বাড়ে। তাদের নতুন ভাইয়ের বউ অনেক ভালো বউ। আজীবন আমি রেঁধে বেড়ে খাওয়াইছি, সেটার কোনো মূল্য নেই। যে পাতে খেয়েছে সেই পাতে মলমূত্র ত্যাগ করেছে, এরকম একটা অবস্থা। আমার স্বামী নতুন বউকে নিয়ে ঘুরতে যেত প্রায় সব সময়, আর আমি সেটা দেখতাম। কান্না একটুও আসতো না, আমাকে জিজ্ঞাসাও করতো না, তোমার কি খেতে মন চায় বা তুমি কি খাবে। ও ভালো কথা, আমার রান্না কেউ খেত না, কারণ আমার রান্না মজা নেই, আমি রান্না করতে জানি না। এজন্য নতুন বউ আমার শাশুড়িদের সাহায্য নিয়ে রান্না করতো, আর আমি রুমে বসে বসে টাইমে টাইমে খেতাম। আর মানুষকে বলে বেড়াতো আমাকে অনেক সুখে রাখছে। নতুন বউ বয়সে আমার চেয়ে অনেক ছোট। একদিন ওকে বলি, বোন, বৃষ্টি আসছে, ছাদ থেকে কাপড়গুলো নিয়ে আয়। আমার স্বামী তেলে বেগুনে জ্বলে উঠেছে, কারণ আমি তার নতুন বউকে কেন তুই করে বলছি। আল্লাহর গজব পড়ুক এমন স্বামীর উপর। আমি বুঝতেছিলাম না তখন কি করব। দেখতে দেখতে আমার ডেলিভারির টাইম চলে আসে। যেদিন আমার পেইন ওঠে ওই দিন আমার স্বামী তার নতুন বউয়ের বাড়িতে দাওয়াত খেতে যায়। তখন মোবাইল এত সহজলভ্য ছিল না, তাই খবর দিতে পারিনি। আমার এক চাচাতো যা আমাকে মেডিকেলে নিয়ে যায়, আমার সাথে আর কেউ যায়নি। কারণ আমার শাশুড়ি বুড়ো মানুষ, উনি নাকি কিছু চেনে না। আমার ননদ, ননস এরা জামাইরে বিজি, এজন্য আমার ডেলিভারি খরচ আমার মা বহন করে।
আমার নর্মালে দুটি যমজ পুত্র সন্তানের জন্ম দিই। সরকারি মেডিকেল কলেজে 3 দিন থাকার পর আমি আমার বাপের বাড়ি যাই। মেডিকেলে 3 দিন ছিলাম। আমাকে শ্বশুরবাড়ি একটা কুত্তাও দেখতে আসেনি একবেলা ভাত নিয়ে। আমি বাপের বাড়ি যাওয়ার 7 দিন পর আমার জামাই খবর পাঠায় বাচ্চাদের নিয়ে ওদের ওখানে যেতে। আমার জামাইয়ের থেকে শরম লাগতেছে আমার বাড়ি আসতে। আমি যাইনি। আমি বলি এখন যাব না, আরও কয়দিন পর যাব। 9 দিন হওয়ার পরে আমি নাম রাখি নেই বাচ্চাদের। মনে করছে শ্বশুরবাড়ির লোকেরা আসলে তখন রাখবো, কিন্তু কেউ আসেনি। পরে আমার এক চাচা, উনি মৌলবী, উনি আমার বাচ্চাদের নাম রেখে দেয় কোনো আয়োজন অনুষ্ঠান ছাড়া। আমার বাপের বাড়িতে সবাই ছিছি করে, বলে বাচ্চা হয়েছে এত বছর পর, অথচ কেউ দেখতে আসে না। আমার বাপের বাড়িতে আমার মূল্যায়ন একদম কমে যায়। আমাকে তেমন কেউ সাহায্য করতো না। বাচ্চাদের কাঁথা জামা কাপড় সব আমিই ধুইতাম। মাও কেমন যেন অবহেলা করতো। আমার বাচ্চাদেরকে কেউ একজোড়া কাপড় পর্যন্ত কিনে দেয়নি। পরে আমার এক ভরি গহনা বিক্রি করে বাচ্চাদের প্রয়োজনীয় জিনিসগুলো কিনি। মার বাড়ি 20 দিন থাকার পর আমি চলে যাই শ্বশুর বাড়ি, কারণ এখানে আমি বাচ্চাদের খরচ বহন করতে পারছিলাম না এজন্য। শ্বশুরবাড়িতে যাওয়ার পর আমার স্বামী বাচ্চাদের কোলে নেয়। আমার জামাইয়ের নতুন বউকে ডেকে বলে, দেখো তোমার ছেলেদের, তার কোলে দিয়ে বলে, এগুলো এখন থেকে তোমার সন্তান, অবহেলা করো না। আমি ওর কোল থেকে বাচ্চাদেরকে কেড়ে নিতে গিয়ে আমার ছোট বাচ্চাটাকে নিচে পড়ে যায় আর সাথে সাথে কান্না করে ওঠে। আমার স্বামী ওই অবস্থায় আমাকে গালাগালি করে চুল ধরে পিঠের মধ্যে কয়েকটা কিল ঘুষি মারে। আমি কান্না করতে বলি, আমার বাচ্চা এগুলো, আর কারো বাচ্চা না। আমাকে কেউ একটু ধরতেও আসে নাই যখন মারছিল। মানুষ কতটা অমানুষ এই রূপ নেয় তা আমার স্বামীকে না দেখলে বুঝতাম না। তারপর ওরা চলে যায় আমার রুম থেকে। আমি আবার বাচ্চাদের নিয়ে অনেক কান্না করি, বলি তোদের মা আছে, আমি মরি নাই, তোদের আমি ভালোবাসি। কয়েকদিন পর আমার স্বামী যখন আমার রুমে আসে তখন বলি, আমার ছেলেদের আকিকা করাবা না? উনি বলেন এখন টাকা নেই, পরে করব, ওদের মুসলমানের সময়। তারপর বাচ্চাদেরকে আদর করতে করতে আমার দিকে তাকিয়ে বলে, কেমন বুড়া হয়ে গেছো, তোমার দিকে তাকাতেও ঘৃণা লেগে, পেটটা কত বড় হয়ে গেছে, কেমন যেন আমার নানি নানি টাইপের হয়ে গেছো। আমি হেসে হেসে বলি, আমার কথা বাদ দাও নাতি, তোমার নতুন বউকে নিয়ে সুখে থাকো। সে হেসে বলে, মাশা আল্লাহ, আমার নতুন বউ আকাশের চাঁদ। আমি বলি, আল্লাহ তোমাদের আরও সুখ দেব। আমি বলি, বাচ্চাদের টিকা দিতে হবে কালকে। বলে, আচ্ছা ঠিক আছে, নিয়ে যাব। পরদিন ও আর নতুন বউ রেডি হয়ে আসে আমার বাচ্চাদের নিতে। আমি বলি, তোমাদের হাতে তো আমি বাচ্চা ছাড়বো না, আমার বাচ্চা আমি নিয়ে যাব, আমি বাচ্চার মা। তখন আমার স্বামী আমাকে বলে, তোমার সাথে বাইরে যেতে শরম লাগে। আমি কিছু বলি না, বলি, টাকাটা দাও, আমার বাচ্চাটাকে আমি নিয়ে যাব। পরে আমাকে 60 টাকা দেয়। আমি সরকারি মেডিকেল কলেজে নিয়ে আসি টিকা দিতে। 2 বাচ্চার একসাথে কোলে নিয়ে যায় আমার সাথে কেউ না। মেডিকেলে এক আয়া টিকা দেওয়ার সময় সাহায্য করে আমাকে। মেডিকেলে আমার অনেক সময় লাগে, কারণ টিকা দেওয়ার ফলে বাচ্চারা অনেক কান্না করছিল। সবাই বলতেছিল, আমি একা কেন, কেউ সাথে আসে নাই কেন। অনেক কষ্টে বাচ্চাদেরকে দিয়ে বা আসায় আসি হেঁটে হেঁটে, কারণ আসার আর গাড়ি ভাড়া ছিল না। 20 মিনিট হাঁটতে হয়েছিল বাচ্চা দুটোকে নিয়ে। যাওয়ার সময় 10 টাকা দিয়ে রিক্সা করে গিয়েছি, আর একটা টিকার দাম ছিল 25 টাকা, দুইজনের 50 টাকা নিয়েছে। বাসায় এসে বাচ্চাদেরকে রেখে একটু বাথরুমে যাই। বাথরুম থেকে শুনতে পাই আমার স্বামী আমার শাশুড়িকে বলছে দুধ রোজ নিতে, কারণ আমার নতুন বউ গর্ভধারণ করছে। আমি বাথরুম থেকে বেরিয়ে অনেক হাসি বাচ্চাদের কোলে নিয়ে। রুমে এসে আমার স্বামী আমাকে বকা দিচ্ছে, কারণ বাচ্চারা কাঁদছে কেন। আমি নাকি মা হওয়ার যোগ্যতা রাখি না। আল্লাহ ভুল করে আমি ভুল মানুষকে বাচ্চা দান করেছে, কারণ আমি আমার বাচ্চারা কাঁদছে টিকের ব্যথায়। সে একটু মায়াবহ মতো দেখালো না। এ আমার নিয়তি এতটাই খারাপ। শীতকাল এলো, আমার স্বামী আমাকে আর বাচ্চাদেরকে তেমন একটা গুরুত্ব কিংবা টাকা পয়সা দেয় না, কিছু কিনেও দেয় না, শুধু পেটে ভাত আমার রুমটাতে থাকে। আমার
বাচ্চাদের শীতের কাপড় চোপড় কিনতে হবে, এটার জন্য টাকা চেয়েছি। সে আমাকে 200 টাকা দেয়। আমি সেই 200 টাকা নিয়ে কয়েকটা দিনের জন্য বাপের বাড়ি বেড়াতে আসি। বাপের বাড়িতে আসার পর আমার সব গহনা বিক্রি করে ফেলি। প্রায় 30,000 টাকার গহনা বিক্রি করি। আমার এক কাজিন আছে, ওর সাথে আমার খুব ভালো সম্পর্ক এবং ও আমার বান্ধবী হয়। ওর কাছে 20,000 টাকা জমা রাখলাম আর 10,000 টাকা দিয়ে ইচ্ছে মতো শপিং আর খাবার কিনি। আমার মনে যা যা খেতে চেয়েছে সব কিনি। আমার বাচ্চাদের জন্য অনেক অনেক রকম কাপড় চোপড় কিনি, খেলনা কিনি। মাকে প্রথম 2 হাত ভর্তি করে বাজার করে এনে দিয়েছি। বাপের বাড়ি 1 মাস ছিলাম। এই 1 মাস স্বাধীনভাবে চলছি। তার মধ্যে কাজিনটার কাছে গিয়ে 12 দিন ছিলাম। ওর একটা মেয়ে আছে আর ওর স্বামী প্রবাসী। আমার যত সুখ দুঃখের কথা সব ওর কাছে ঢেলে দিতাম। ওরে অনেক আপন মনে করতাম। 1 মাস পর শ্বশুরবাড়ি আসি। আমার ছেলেরা বুঝতে পারে, অল্প হাঁটার চেষ্টা করে। ওরা শুধু রুম থেকে বের হয়ে যেত। ওদের কেউ তেমন আদর করতো না, আবার মাঝে মাঝে দরদ উতলাইয়ে ফেলতো। আমার ছেলেরা হামাগুড়ি দিয়ে এদিক ওদিক গেলে শয়তানরা খাওয়ার সময় ওই তরকারি দিয়ে ভাত খাওয়াই দিত। বাচ্চারা সাধারণত আমার যেগুলো খায়, ঝাল ঝোলওয়ালা তরকারি আমরা দিই না। ভাত দিলে নর্মাল সাদা, এর সাথে যে কোনো সবজি পাতিল থেকে ধুয়ে তারপর দিই। কিন্তু ওরা এটা করতো না। আমার বাচ্চাগুলোকে অনেক কান্না করাতো ঝালের জন্য। আমি ওদের মানা করলেও শুনতো না। দেখতে দেখতে আমার জামাইয়ের বউয়ের ডেলিভারির টাইম এলো। ও সিজারে একটি কন্যা সন্তানের জন্ম দেয়। তখন আমার ছোট বাচ্চাটা নিউমোনিয়া আক্রান্ত হয়। অনেক ডাক্তার দেখানোর পরে ও ভালো হচ্ছিল না। তখন আমি আমার বাচ্চাদের নিয়ে আমার বাপের বাড়ি চলে আসি। এখানে আসার পর আমার কাজিনটা আমার বাচ্চাটাকে মেডিকেলে ভর্তি করিয়ে দেয়। আমার স্বামীকে বলার পরেও দেখতে আসেনি, কারণ ওর বাচ্চাটা নাকি অসুস্থ, হার্টে কি সমস্যা হয়েছে। আমার বাচ্চাটা মেডিকেলে 3 দিন আইসিইউতে থাকার পর মারা যায়। আমি আইসিইউর একদিনের বিল 4,000 টাকা দিয়েছিলাম। আমার গহনা বিক্রি করা টাকাগুলো শেষ হয়ে যাওয়ার পর আমার ওই কাজিনটা আমার বাচ্চার মেডিকেলের সমস্ত খরচ বহন করে। আমার ছেলে মারা যাওয়ার পর ও খবর পাঠানো হলে আমাদের বলে লাশ নিয়ে চলে যেতে ওদের ওখানে, ওরাই ওখানে দাফন কাফন করবে। আমি আর যাইনি। আমি কী রকম ভেঙে পড়েছি আপনাদের হয়তো বলে বোঝাতে পারবো না। এটা একটা কিন্তু সত্যি ঘটনা। এ কষ্ট একজন সন্তানহারা মা বুঝে। আমি আমার বাচ্চাকে শেষবারের মতো জড়িয়ে ধরে বলি, বাবা, তোর মা ছাড়া আর কেউ নেই। মা তোরে ভালো রাখতে পারেনি, আল্লাহর কাছে ভালো থাকিস। তোর জন্মের সময়ও ওরা ছিল না, মৃত্যুর সময়ও নাই। আমার ছেলেকে আমার বাপের বাড়িতে দাফন করি, ওরা কেউ আসে নাই। আমার ছেলের শোকে আমি একদম পাগল দিশেহারা হয়ে গেছি। আমার ছেলের মৃত্যুর 3 মাস পর ওদের বাড়ি যায়, কারণ ওর বউয়ের মেয়েটা মারা গেছে। সেটা দেখার জন্য যে ওর কেমন ফিল হয়েছে। ওদের কান্নাটা আমার ভালো লেগেছিল। পৈশাচিক হাসি হেসেছি। আমি আমার ছেলেকে নিয়ে আমার রুমে বসে মানুষের পাঠানো খাবারগুলো খেতে থাকি, কারণ যে বাড়িতে মানুষ মারা যায় সে বাড়ির আত্মীয় স্বজনরা খাবার পাঠায়। ওখানে যাওয়ার আমার কাল হয়েছে, কারণ আমার পুরুষত্বহীন কাপুরুষ স্বামীটা আমার ছেলেটাকে কোলে নিয়ে ওর বউয়ের কোলে দেয় বলে, এটা এখন থেকে তোমার সন্তান। আমি সাথে সাথে কাঠ কাটার দা নিয়ে বলি, আমার ছেলেকে যে ধরবে তার হাত কেটে দেব। এটা আমার ছেলে, তোদের না। তোদের মতো অমানুষের সাথে আর থাকবো না। আমার ছেলেটাকে কোলে নিয়ে আমি আমার কাজিনের বাসায় চলে আসি। সেখানে কয়দিন থাকার পর আমার বাপের বাড়ি যাই। সেখানে যাওয়ার পর আমার মা কেমন যেন করতো। মাকে কান্না করে বলতাম, আপনি এমন করলে কোথায় যাব আমি। তারপরেও মা কেমন করতো, বলতো, এত মানুষ মরে তুই মরতে পারস না, 7 ভাগে খেলেও তোরে ফুরাবে না। আমি অতিষ্ঠ হয়ে আবার স্বামীর বাড়ি যাই। যেখানে যাওয়ার পর বুঝলাম স্বামী কিছুটা পরিবর্তন হয়েছে। আমার ছেলেটাকে আদর করতো তখন একটু একটু। আমার ছেলেটাকে চিপস এটা সেটা কিনে দিত। আমার সাথে তেমন খারাপ ব্যবহার করতো না, টুকিটাকি খরচ দিত। আমার ছেলেকে পোলিওর টিকা খাওয়ানোর জন্য মেডিকেলে নিয়ে যাই আমি। মেডিকেলে যাওয়ার পর আমার খুব মলত্যাগের প্রয়োজন হয়, কিন্তু কাউকে পাচ্ছিলাম না। আর ছেলেকে নিয়ে বাথরুমে যাওয়াও পসিবল না। তখন আমি এক মহিলাকে দেখি,
জিজ্ঞাসা করি, আপনি এখানে? বলে, আমি আয়া। আমি বলি, খালা, আমার বাচ্চাটাকে একটু রাখেন, আমি একটু বাথরুমে যাব। ওনাকে দিয়ে বাথরুমে যাই। বাথরুম থেকে এসে ওনাকে ধন্যবাদ জানাই আমার ছেলেটাকে রাখার জন্য। পরে উনি সহ আমি হাঁটতে হাঁটতে মেডিকেলের বাইরে আসি, কথা বলে টুকিটাকি আবার বাসায় চলে আসি। বাসায় আসার পর গোসল করে ছেলেকে নিয়ে ঘুমাই। দুপুরের দিকে আমার স্বামী আসেন আমার রুমে, এসে আমাকে ডেকে বলে, আর একটু যাও, আমি ঘুমাবো আমার ছেলের সাথে। আমি কিছু বলি না, আমি উঠে যাই, বলি ঘুমান। উনি বলতেছে, তুমি উঠতেছো কেন? আমার ওনার সাথে একই বিছানায় থাকার ইচ্ছে নেই, এই জন্য অজুহাত দিয়ে বলি, আমার একটু কাজ আছে। তখন উনি আমাকে কাছে পাওয়ার ইচ্ছে প্রকাশ করেন। আমি ওনাকে বানিয়ে বানিয়ে বলি, আমার পিরিয়ড চলছে। আমি রান্নাঘরে এসে ছেলের জন্য খাবার বানাতে লাগলাম। তারপর ছাদে একা একা হাঁটাহাঁটি করে অনেকক্ষণ। রুমে এসে দেখি বাবা ছেলে কি সুন্দর ঘুমাইতেছে। আমার ছোট্ট সন্তানের জন্য অনেক কান্না আসে। আর বলি, হারামজাদা, আল্লাহ তোর বিচার করবে। আমার জামাইয়ের বউ এসে আমার রুমে ওনাকে ঘুম থেকে ডেকে তুলে বলেন, রুম থেকে বের হতে ইচ্ছে করতেছে না। ওনার কাঁচা ঘুম ভাঙাতে অনেক রেগে যায়। ওরা ঝগড়া শুরু করে দেয়। ওদের আওয়াজের শব্দ শুনে আমার ছেলেটা উঠে কান্না শুরু করে দেয়। আমি ছেলেকে কোলে নিই। উনি খাট থেকে নেমে ওকে মারতে শুরু করে। তারপর সবাই চলে আসে আমার রুমে। আমি বলি, যা করেন রুমের বাইরে গিয়ে করেন, আমার ছেলেটা কান্না করছে। কয়েকদিন পর আমার ছেলের পাতলা পায়খানা করাতে আমি ডাক্তারের কাছে নিয়ে যাই। তো লোকাল সিএনজির জন্য দাঁড়াই। একটা সিএনজি আছে, সিএনজির ভিতরে দেখি ওই খালাটা। উনি বলেন, কেমন আছো, আসো ভিতরে আসো। সিএনজিতে ওঠার পর উনি জিজ্ঞাসা করে, কোথায় যাব? আমি বলি, মেডিকেলে। তারপর আমাকে ছেলেকে কতখানি আদর করে। উনি বললেন, ওনার অনেক খিদা লাগছে। উনি ওনার ব্যাগ থেকে একটা সিঙ্গারা বের করে খেতে লাগলেন। আমাকে জিজ্ঞাসা করলেন, খাবেন কি না? আমি বলি, হ্যাঁ দেন, খাবো। উনি আমাকে একটা বের করে দিলেন। সিঙ্গারাটা খাওয়ার পর আর কিছু মনে নেই। নিজেকে আবিষ্কার করি একটা গাছের নিচে। কয়েকজন মানুষ আমার মুখে পানি দিয়ে হুঁশ ফেরায়। আমাকে জিজ্ঞাসা করে, তোমার বাড়ি কোথায়? এখানে কেন এসেছো? আমি চারপাশে খেয়াল করি, দেখি একটা গাছের নিচে, আর জায়গাটা গ্রামের মধ্যে। আমি তখন, আমার বাচ্চা কোথায়? আমি হাউমাউ করে কান্না শুরু করি আর সব বলি। ওনারা বলেন, এটা তো গ্রাম, তোমাকে এখানে দেখি পড়ে আছো, সবাই মিলে তোমার হুঁশ আনলাম। পরে ওনারা আমাকে ঘরে পৌঁছে দেয়। আমার স্বামী এবং সবাই মিলে পুলিশ নিয়ে হাসপাতালটাতে গেলাম। যাওয়ার ওর ওনারা সব আয়া সামনে আনলো। বলল, এই আয়াগুলো বাইরে কোনো আয়া নেই। আপনারা কোনো প্রতারকের পাল্লায় পড়েছেন, আল্লাহ জানে। পুলিশের কাছে জিডি করি, পেপারে দেই, পোস্টার ছাপাই, কিন্তু আমার বাচ্চাটারে আর পাইছিলাম না। আমি পাগলপাড়ায় অবস্থা। আমার কাজিনটা সহ অনেক খুঁজেছি। আমার কাজিনটা কয়েকদিন এসে আমার কাছে থেকে গেছে। দেখতে দেখতে একটা মাস কেটে যায়। আমার বাচ্চাটাকে আমি আর খুঁজে পাই না। এটা নিয়ে আমার সাথে সবাই অনেক খারাপ ব্যবহার শুরু করে। আমি কেন বাচ্চার খেয়াল রাখতে পারলাম না, হ্যান ত্যান। আমি সন্তান হারানোর কষ্টে এক প্রকার পাগল হয়ে গেছি। আমার আর বেঁচে থাকতে ইচ্ছে হচ্ছিল না। এখানেই ওনার কাহিনী শেষ। এই পুরো ঘটনাটা ওনার কাজিন আমাকে বলেছে, এবং একদিন রাতে তিনি গলায় ফাঁসি দিয়ে মারা যান। এটা 2007 সালের দিকে ঘটনা। উনি মারা যাওয়ার পর সকালবেলা ওনার রুমে ওনার স্বামী গিয়ে দেখেন গলায় দড়ি দিয়ে ঝুলে আছেন। ওনাকে নামানো হয় এবং সবাইকে খবর দেওয়া হয়। সবাই আসে এবং জানাজা ছাড়া ওনাকে এক জঙ্গলের সাইডে কবর দেওয়া হয়। পরে ওনার স্বামী এবং দ্বিতীয় বউ এখনো পর্যন্ত আর কোনো ছেলেমেয়ে হয়নি। সবাইকে শান্তি দিয়ে এক আকাশ সমান কষ্ট নিয়ে আপুটা দুনিয়া ত্যাগ করে। আল্লাহ ওনার আযাব মাফ করুক, এই দোয়া করবেন। আপুটার নাম ছিল তাসলিমা খাতুন। সমাপ্ত। গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।